আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। যশোরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, হাসপাতালে বাড়ছে ভিড়। ডেঙ্গু মোকাবেলায় সকল প্রস্তুতি রয়েছে জানালেন স্বাস্থ্য বিভাগ। এবং চাঁপাইনবাবগঞ্জের মাঠে মাঠে চলছে আমন ধান কাটা মাড়াই, ভালো দাম পাওয়ার আশা চাষিদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যশোরের ৮টি উপজেলাতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তার মধ্যে অভয়নগর ও মনিরামপুর উপজেলাকে ডেঙ্গু রেড জোন হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। তবে স্বাস্থ্য বিভাগ বলছে ডেঙ্গু মোকাবেলায় সকল প্রস্তুতি রয়েছে। যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। প্রথমে শরীরে ব্যথার সাথে মৃদু জ্বর, কারো আবার জ্বর আসে যায়, কেউ ছিলেন টাইফয়েডে আক্রান্ত। পল্লী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়ে দিনে সুস্থ তো রাতে ধুম জ্বর। অবশেষে হাসপাতালে দ্বারস্থ, পরীক্ষা নিরীক্ষা শেষে ডেঙ্গু পজিটিভ। চলছে চিকিৎসা, এমন চিত্র যশোরে হাসপাতালগুলোতে। মাথার ভিতর ঘুরে ৩-৪ দিন হচ্ছে সেন্সলেস হয়ে পড়ে গেছে। বাগারপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরে ওখানে একদিন ছিলাম, তারপর এখানে পাঠাই দিচ্ছি। লোহাগড়া হাসপাতালে নিয়ে ডাক্তারে বললো যে এখানে আমি ভালো বুঝতেছি না, আমি এখন যশোর বা খুলনা গিয়েছি, তখন আমি যশোর গ্রামে। সবচেয়ে কম আক্রান্তের সংখ্যা যশোর সদর উপজেলাতে। হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগী জেলার বিভিন্ন উপজেলা সহ নড়াইল, ঝিনাইদহ এবং মাগুরা থেকে রেফার হয়ে আসা। প্রাথমিক লক্ষণ দেখে তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে, পরে ডেঙ্গু শনাক্ত হলে বিশেষ চিকিৎসায় আওতায় আনা হয়। রোগীদের মূলত ওয়ার্ডে ভর্তি রেখে স্যালাইন দিয়ে এরপরে ভালো হলে আমরা রোগীদেরকে বাসায় পাঠিয়ে দিচ্ছি। প্রত্যেকদিন সিবিসি পরীক্ষা করা লাগে যে প্লেটলেট কাউন্টটা কত আছে, যদি বেড়ে যায় তাহলে তো ভালো। স্বাস্থ্য বিভাগ বলছে ডেঙ্গু মোকাবেলায় তাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে এবং ন্যাশনাল প্রোটোকল অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। টবে পানি জমে থাকা, তারপর আশেপাশে ঘরের আশেপাশে পরিষ্কার রাখা, এগুলো সাবধানে থাকতে হবে আমাদের ডাক্তারদের ট্রেন আপ করা হয়েছে ডেঙ্গু বিষয়, এবং ন্যাশনাল যে প্রোটোকল আছে সেই প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট আমাদের ডাক্তাররা দিচ্ছে এবং পেশেন্টের সংখ্যা দিন দিন বাড়ছে, তা আমাদের প্রস্তুতিও আছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত যশোর জেলায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ১,১৬৯ জন, সুস্থ হয়েছেন ১,১১৩ জন এবং মৃত্যু হয় ৪ জনের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নাটোরে আহত ও শহীদদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, সিভিল সার্জন মুক্তাদির আরিফিন, নাটোর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ মিম সহ আহত ও নিহতদের পরিবারের স্বজনরা। শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযথ মর্যাদার সাথে পালনের লক্ষ্যে কুষ্টিয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আখতার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, সিভিল সার্জন ডাক্তার আকুল উদ্দিন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, মুক্তিযোদ্ধা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গান্ধিনা বাজারে বাবলু শিকদার হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও পরিবারের লোকজন। উপজেলার গান্ধিনা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় নিহত বাবলু শিকদারের পরিবার ও এলাকাবাসী বলেন, গত ১৬ নভেম্বর গান্ধিনা বাজারে বাবলু শিকদারকে ডেকে এনে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা সিটি কেয়ার হসপিটালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ নভেম্বর মারা যান তিনি। এ ঘটনায় পুলিশ এখনো কোনো আসামি আটক করতে পারেননি। মানববন্ধনে নিহত বাবলু শিকদারের বাবা কামাল শিকদার, স্ত্রী মোর্শেদা বেগম, ছেলে হোসেন শিকদার ও স্থানীয় ইউপি সদস্য রতন মিয়া সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের মাঠে মাঠে এখন চলছে আমন ধান কাটাই মাড়াইয়ের কাজ। ফলে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া থাকায় ধানের ফলন ভালো হয়েছে, বাজারের দামও বেশ ভালো। এতে অনেকটা স্বস্তিতে আছেন চাষিরা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আজিমউদ্দিনের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট।
আবাদের প্রথম দিকে বৃষ্টি নিয়ে শঙ্কা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূল ও রোগবালাই কম থাকায় চাঁপাইনবাবগঞ্জে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এখন মাঠে মাঠে চলছে ধান কাটা মাড়াইয়ের কাজ। ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বিঘাপ্রতি 22 থেকে 25 মণ পর্যন্ত ফলন পাওয়া যাচ্ছে। বাজারে নতুন ধান বিক্রি হচ্ছে প্রতি মণ 1200 টাকা থেকে 1300 টাকা দরে। ফলন ও দর দুটোই ভালো থাকায় কৃষকদের মনে স্বস্তি বিরাজ করছে। এবছর আল্লাহ দিয়েছে আমন ধান খুব ভালো হয়েছে। 18 থেকে 20 মণ অথচ 24 মণ পর্যন্ত হাইস্ট হচ্ছে। এবছর ধানের ফলন মোটামুটি ভালো। কৃষি প্রণোদনা আওতায় জেলার প্রান্তিক চাষিদের বিনামূল্যে বীজ ও সার দেয়া হয়েছে। এছাড়া মৌসুমের শুরু থেকে কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের সব ধরনের পরামর্শ দেয়া হয়। বিগত যে কোনো সময় থেকে এবছর ধানের ফলন অনেক ভালো এবং যে কোনো সময় থেকে এবার ফলন অনেক বেশি পাওয়া গেছে। আমরা আশা করছি যে এই বছর আমাদের যে গত বছরের উৎপাদন ছিল তার থেকে অনেক বেশি উৎপাদন হবে। চলতি বছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় 53,950 হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়। তবে শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে 54,415 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন KKS এর উদ্যোগে বিনামূল্যে কৃষক কৃষানীর মাঝে শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফরাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম, সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন সহ অন্যরা। দেশ বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। হবিগঞ্জের সড়ক ও জনপদ বিভাগের জায়গা উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার ঘোষণা প্রশাসনের। দেশ বাংলায় স্বাগত আরও একবার। হবিগঞ্জে সড়ক ও জনপদ বিভাগের 83 শতক জায়গা উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজেদ সর্দারের নেতৃত্বে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। শহরের বাইপাস সড়কের ঈদগাহ রোড এলাকায় সড়ক ও জনপদ বিভাগের 83% জায়গা দখল করে মাছ বাজার নির্মাণ করে একটি প্রভাবশালী মহল। পরে তারা সেখানে অবৈধভাবে মার্কেট নির্মাণ করলে এলাকার জনসাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সড়ক ও জনপদ বিভাগ নোটিশ দিয়ে মার্কেট অপসারণের জন্য নির্দেশ দিলেও প্রভাবশালী মহল তা কর্ণপাত করেনি। অভিযানকালে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন। ভোলার তজুমুদ্দিনের দক্ষিণ খাসের হাট মার্কাজুল উলুম হামিদিয়া মাদ্রাসায় স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিভ এর উদ্যোগে বিনামূল্যে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। মাদ্রাসার ছাত্রছাত্রীদের পানির কষ্ট দূর করতে স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিভ টিউবওয়েলটি স্থাপন করে দেন। টিউবওয়েল স্থাপন করায় স্থানীয় ও মাদ্রাসা সংশ্লিষ্টরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বান্দরবান পার্বত্য জেলার ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালনা কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বান্দরবানের সর্বস্তরের সচেতন নাগরিক সমাজ। মঙ্গলবার বান্দরবান প্রেস ক্লাবের সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, বর্তমান পরিচালকের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাতের কারণে প্রতিষ্ঠানটি ধ্বংসের মুখোমুখি হয়েছে। পরিচালক মাওলানা হোসাইন মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অভিযোগ, এতিমের নামে সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ করেছে তিনি। চাঁদা না দেয়ায় বসত ঘরে আগুন লাগিয়ে দেয়া, পাকার সীমানা তুলে নিয়ে যাওয়া সহ সন্ত্রাসী দ্বারা হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন শিউলি আক্তার নামে এক ভুক্তভোগী। সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। দক্ষিণ সুরমা উপজেলার ধরপাড়া হাসামপুর গ্রামের শিউলি আক্তারের স্বামীর জমি সন্ত্রাসীরা অন্যায়ভাবে জবরদখলের চেষ্টা করছেন। এমন অবস্থায় শিউলি আক্তারের পরিবারের লোকজন, আত্মীয় স্বজনের জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তিনি সাংবাদিক, পুলিশ, সেনাবাহিনী ও সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
নরসিংদীর পলাশে রিয়াজ আহমেদ নামে এক ব্যক্তির গরুর খামারে হামলা করে গরু মহিষ সহ বেশ কিছু পোষা প্রাণী লুট হওয়ার ঘটনা ঘটেছে। পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের সন্তানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানায়, সোমবার রাতে শতাধিক লোক খামারে প্রবেশ করে 16টি গরু, 17টি মহিষ ও ভেড়া, ছাগল সহ বেশ কিছু পোষা প্রাণী লুট করে নিয়ে যায়। এ সময় খামারে থাকা কর্মচারীদের মারধর করা হয়েছে। এই ঘটনায় পুলিশকে জানালে পুলিশের সহায়তায় 13টি গরু সহ অন্যান্য প্রাণী উদ্ধার করা হয়। নওগাঁর রানীনগরে রাতের অন্ধকারে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বাগানের 250টি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলা সদরের দেলবরের মোড় এলাকায় প্রশিকার বাগানে এই ঘটনাটি ঘটে। এ বিষয়ে রানীনগর থানার ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রশিকার পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নেত্রকোনা সদর উপজেলায় সিদ্দিকুর রহমান পাঠাগারের উদ্বোধন ও তালের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক। সদর উপজেলায় ধুলিকাতি গ্রামে এই পাঠাগার উদ্বোধন করা হয়। এ সময় 2 শতাধিক তালের চারা রোপণ করা হয়েছে। এতে সিদ্দিকুর রহমান পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, উজ্জীবক যুব সংগঠনের উপদেষ্টা আবুল হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যশোরের প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, হাসপাতালে বাড়ছে ভিড়, ডেঙ্গু মোকাবেলায় সকল প্রস্তুতি রয়েছে জানালেন স্বাস্থ্য বিভাগ। চাঁপাইনবাবগঞ্জের মাঠে মাঠে চলছে আমন ধান কাটা মারাই, ভালো দাম পাওয়ার আশা চাষিদের। এবং হবিগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের জায়গা উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার ঘোষণা প্রশাসনের। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।